আদম আলাইহিস সালামকে তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম থেকে একটা আয়াত শুনিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলেন সুবহানাল্লাহ। হাবিব বলে দেন, ও আমার বান্দারা যারা গুনাহ করে তারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। যাও আর কোনো কথা বলিও না, আমি বলবো, মনে আছে কি না? নেই বলো তোমরা এখন জান্নাত থেকে আর কোনো কথা বলিও না, যাও। আদম আলাইহিস সালাম শুধু কাঁদতেছেন। আল্লাহ পাক বলে, আদম কেন কাঁদো? এত তুমি নিয়ামত দান করলাম, কাঁদার তো কথা না। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা কি ভুল করলাম, এখন জান্নাত থেকে নেমে যেতে হচ্ছে। আল্লাহ পাক বলেন, আদম শুনে রাখো, তোমার বান্দারা যখন গুনাহ করবে আর শেষ রাতে উঠে আমাকে ডাকবে, গুনগুন করে কাঁদতে থাকবে, আমার আরশের চতুর্দিকে একদল ফেরেশতা রয়েছে যারা দিন-রাত 24 ঘন্টা আমার আরশের চতুর্দিকে ঘুরে আর আমার তাসবিহ পাঠ করে, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই বলে আমার তাসবিহ পাঠ করে। শুনে রাখো আদম, তোমার সন্তানের যখন শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদতে থাকবে, আমার ফেরেশতাদের তাসবিহ আওয়াজে এসে তোমার সন্তানদের কান্নার আওয়াজ আমার কাছে বেশি প্রিয় হবে। বলেন সুবহানাল্লাহ। শুনে রাখো আদম, তোমার সন্তানের যখন শেষ রাতে উঠে গুনগুন করে যখন কাঁদতে থাকবে, তখন আমি আমার ফেরেশতাদের সুবহান কুদ্দুসুন তাসবিহ আওয়াজ বন্ধ করে দিয়ে তোমার সন্তানদের কান্নার আওয়াজ শ্রবণ করব। বলেন সুবহানাল্লাহ। যাও আর কোনো কথা নাই, নেমে যাও।